গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ শেষে তাদের ঘিরে হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। বুধবার বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় তারা এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। সরেজমিনে দেখা গেছে এনসিপি নেতাকর্মীরা মহাসড়কের সাইনবোর্ডের উভয় লেনের সড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পদযাত্রা ছিল আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির, এবং আপনারা জানেন নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, আক্তার হোসেন সহ জুলাই গণবিপ্লবের সকল নেতারা সেখানে উপস্থিত ছিলেন। আজকে আমাদের পদযাত্রা ছিল সকালে গোপালগঞ্জ পার হয়ে মাদারীপুর শরীয়তপুরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা গত রাত থেকে দেখেছি দেশ বিদেশ থেকে লীগের বা নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন ফ্যাসিস্টরা উস্কানি দিয়ে যাচ্ছে, এবং যার ফলশ্রুতিতে গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা আমাদের নেতৃবৃন্দের উপর হামলা করে, যার প্রতিবাদে আমরা মূলত রাস্তায় নেমে এসেছি। আমরা দলমত নির্বিশেষে জুলাই যোদ্ধারা নেমে এসেছি। আমরা আবার বলে দিতে চাই, প্রশাসনকেও জানিয়ে দিতে চাই, জুলাই গণবিপ্লবের যারা নেতৃত্ব তাদের নিরাপত্তা বিধান যদি প্রশাসন না করতে পারে তাহলে ছাত্র জনতা নিজেই এই দায়িত্ব নিবে, এবং এই ব্যাপারে সকল দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। সেই সাথে ফ্যাসিস্টদের আমরা বলতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের কোনো জায়গা না। গোপালগঞ্জ বাংলাদেশের বাকি 63 জেলার মতোই একটা জেলা। বাংলাদেশ যদি আমরা ফ্যাসিস্ট মুক্ত করতে পারি, ইনশাআল্লাহ গোপালগঞ্জও আমরা ফ্যাসিস্ট মুক্ত করতে পারবো। এবং এই লক্ষ্যেই ছাত্র জনতা, যদি আজকে সন্ধ্যার মধ্যে কোনো ধরনের আরও আমরা অবনতি দেখি পরিস্থিতির, তাহলে গোপালগঞ্জ অভিমুখে মার্চ করব। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।